কার কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম। আর গরমে আপনারা সবাই কেমন আছেন? গরমটা তো অত্যাধিক পড়েছে। মানে এই গরমে মানে ব্লগ বানানো বা ভিডিও করা সত্যি মানে খুবই কষ্টকর। তবু অনেক দিন পর যেহেতু এটা একটা শখের জিনিস মানে শুরু করেছি, তাই করতে তো ইচ্ছা করে বলো। আজকে আমি তোমাদের সামনে আজকে দুপুরে গরমের মেনু নিয়ে মানে রান্নাবান্নাটা করব আর কি। আর তার সাথে একটা স্পেশাল মেনু থাকবে। এটা হচ্ছে এই মাছটা তোমরা চেনো কিনা জানি না, আমরা বলি সরল পুঁটি। এবার তো অনেকে অনেক রকম বলে, আমরা বলি মানে আমি ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি। তাই এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। এটা একটা একটা করে ভেজে নেবো। মাছগুলো খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। আমি গোটা গোটাই রেখেছি, আপনারা কেটে দিতেও পারেন। বা এই মাছ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ফেভারিট এই মাছ, এত ভালো লাগে এই মাছের মানে সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে। কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিই। গরমে না একদম মানে রান্না করতে ইচ্ছাই করছে না, কিন্তু পেট তো মানবে না বলুন। এবার কালো জিরে শুকনো লঙ্কাটা হয়ে গেলে আমি একটু টমেটো অল্প করে একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে এই মাছ খেতে। তো আমার যদি এই আজকে রান্নাবান্না বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তা গরমে সবাই ভালো আছেন তো? হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল খাই, এতদিনে জেনেই গেছেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। জাস্ট একটু নাড়াচাড়া করে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। বেশি কষাবো না, সর্ষে বেশি কষাতে নেই। দিয়ে জল দিয়ে দেবো। মাছটা কিন্তু খুব বেশি ফোটাবো না। আমি এবার ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আবার কালো কড়াইতে রান্না করছি। এই কড়াটাতে না মাছ ভাজতে খুব ভালো হয়, মানে খুব ভালো ভাজাভুজিগুলো খুব ভালো হয়। তাই বন্ধুরা আমি এই কড়াটা ইউজ করেছি। কার কার এই মাছটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে, দারুণ লাগে। এই মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তবে আমার আজকে অনেকগুলোই মেনু আছে, আমি এক এক করে শেয়ার করব। ওই মাছটা কিন্তু নরম তো খুব বেশি আমি ফোটাবো না, জাস্ট একটু ফুটে গেছে 2 মিনিট। আমি এবার ওপর থেকে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। একদম আমার সরল পুঁটি সর্ষে বাটা দিয়ে আমার ঝালটা হয়ে গেল। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা লুকটা দেখে নাও, জাস্ট ফাটাফাটি। তোমরাই বলো লুকটা কেমন হয়েছে। সরল পুঁটি মানে সর্ষে বাটা দিয়ে একদম তেল ঝাল, এটা খেতে সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়। এই রেসিপিটা আমার হয়ে গেল। আর আবার বলছি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের গরমে যেটা সবথেকে আরামদায়ক বা তৃপ্তি লাগে খেতে, সেইটা আমি দেখাচ্ছি। তার জন্য বানাবো টকের ডাল। তার জন্য ডাল অবশ্যই লাগবে। আমি মুসুর ডাল দিয়ে করছি। মুসুর ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছি। দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তো সবাই বানাতে জানো, আমি যেহেতু মানে রান্নাটা দেখাচ্ছি তাই দেখাচ্ছি, এটা দেখাবার কিছুই নেই বন্ধুরা। দিয়ে আমগুলো আমি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, আর আমগুলো গলে যাবে। হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা নরম হয়ে গেলে আমি জাস্ট ডালটা ছাড়বো। তো বন্ধুরা আমার টকের ডাল একদম রেডি। আমি এইভাবে করেছি কারণ মানে আমি একটা আমার ভুল হয়ে গেছে। আমি ডালটা সিদ্ধ বসিয়ে না আমি বাজার গেছিলাম মাছ আনতে, ওই জন্য। নাহলে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমটা, অনেকে এইভাবেই করে, আমিও করি ওইভাবে। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমটা ডালের সাথেই সিদ্ধ করে তারপরে ফোড়ন দিই। যেহেতু আমটা দিতে আমি ভুলে গেছিলাম, আর আম আমার ছিলও না, আমি মাছ আর আমটা আনতে বাজারে গেছিলাম, তাই জন্য আমি এইভাবে ফোড়নটা দিয়ে মানে পরে আমটা সিদ্ধ করে ডালে দিলাম।
এবার টকের ডাল আর মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, চলো তারপর দেখাচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তেলটাও কম লাগে। এবার পটল ভাজাটা আমি করে নেব, চলো তারপর দেখো। দেখো বন্ধুরা, পটল ভাজা আমার হয়ে গেছে। পটল ভাজা তো দেখাবার কিছু নেই, পটল ভাজা হয়ে গেছে। একটা তেতো রেসিপি করব। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি উচ্ছে দিয়ে দিলাম। গরমে টকের ডাল আর তেঁতোটাই যেন ভালো লাগবে, আর যেন কিছু ভালো লাগবে না গরমের থেকে। তোমাদেরও কি এরকম হয় বন্ধুরা এত অতিরিক্ত গরমে? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হবে, দেখাচ্ছি। দেখো উচ্ছেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলু, কাঁচকলা আর ফ্রিজে একটা গাজর ছিল, কি করব, এতে দিয়ে দিয়েছি। কিন্তু এতে সাধারণত না দিলেও চলে। আর ডুমো করে বেগুন কেটে রেখেছি। তবে এটা মেন যেটা, আমি ওটা বাজারে আজকে পেলাম না গো। সজনাটা হলে খুব ভালো মানে চচ্চড়িটা খেতে লাগে। এই উচ্ছের চচ্চড়িটা অপূর্ব লাগে আমার কথা শুনে। একবার এই সজনাটা তোমরা মানে যখন পাবে, এইভাবে আলু, বেগুন, সজনাটা আর উচ্ছে দিয়ে একবার চচ্চড়ি করে খেয়েও, দারুণ লাগে খেতে। এই তেঁতো আর টকের এই মানে তেঁতোর চচ্চড়ি আর টকের ডাল দিয়ে মাছটা কিচ্ছু লাগবে না, একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। কিন্তু আমি সজনাটা আজকে পেলাম না। এবার আমি ডুমো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। একটু জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। এবার আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, অল্প। চচ্চড়িটা খুব বেশি ঝালটা ভালো লাগে না, তবে অবশ্যই তোমরা ডাটা দিয়ে করবে তো দারুণ লাগে খেতে। তবে তোমরা যদি বন্ধুরা মিষ্টি খাও, মিষ্টি দেবে। আমি কিন্তু এই চচ্চড়িটা মিষ্টি দিই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু সর্ষে বাটা এতে দিয়ে দিলাম, অল্প সামান্য করে। এতে ডাটা দিয়ে এত ভালো লাগে না চচ্চড়িটা। আজকে দুপুরের মানে গরমের মেনু যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। এবার আমি একটু জল দিয়ে দেবো, ব্যাস এটা এক্ষুনি হয়ে যাবে। দেখো আমার চচ্চড়িটা একদম রেডি। তবে আবার বলছি, তোমরা সজনাটা দিয়েই করবে কিন্তু, তবে চচ্চড়িটা বেশি ভালো লাগবে। আমি আজকে বাজারে পাইনি তাই। এইবার আমি একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চচ্চড়ি, তেঁতুল চচ্চড়ি আমার একদম রেডি। আবার বলবো, ডাটা দিয়ে তোমরা কিন্তু ট্রাই করবে, অবশ্যই করলে। আমার ভাত ওখানে হচ্ছে, দেখো ভাত হয়েই এসছে। আর হচ্ছে যখন আমরা লাঞ্চ করতে বসবো একটু পরেই, ভাতটা হয়ে গেলে তখন তোমাদের সাজিয়ে, প্লেটটা সাজিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম লাঞ্চের, যখন আমরা লাঞ্চ করতে বসবো থালিটা সাজিয়ে দেখাবো। এ দেখো গরম গরম ভাত রয়েছে, আর পটল ভাজা। আর তোমাদের তো রেসিপিগুলো সব দেখিয়েছি, টকের ডাল আর তেঁতুর চচ্চড়িটা আর সরলপুটির সর্ষে বাটা দিয়ে ঝাল। তা আজকের দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো আর প্লেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর স্পেশাল হচ্ছে আমার সরলপুটির সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার বলছি, তোমাদের যদি আজকের মেনুগুলো ভালো লেগে থাকে, গরমের মেনুগুলো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর লাইক শেয়ার অবশ্যই করতে ভুলো না। শুভ দুপুর বন্ধুরা, টাটা।